কি কথা হয়ে গেছে তোর সঙ্গে? কথা হয়েছে মা, 1 মিনিট। কাকিমা, আপনি তো ওখানে ছিলেন, বলুন কথা হয়নি? আপনি তো সাক্ষী ছিলেন, বলুন। কেন চুপ করে আছেন কেন, বলুন। মানে হ্যাঁ, কথা হয়েছে, কথা হয়ে গেছে। তাহলে তাহলে এখন এসব কথা উঠছে কেন? কিসের জন্য উঠছে বড় পিসি? আমি তো বলেছি সবকিছু আমি দিয়ে দেবো। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর উপর কোনো লোভ নেই, আমি সবটা দিয়ে দেবো। তবু আমি আমার শাশুড়ি মায়ের সংসার, আমার বড় মায়ের সংসার ভাঙতে দেবো না, কিছুতেই না। কথাটা মাথায় রাখবেন। গুড মর্নিং। গুড মর্নিং মা, গুড মর্নিং বড় পিসি। কি করছিস তুই? হাতে এতগুলো গোলাপ নিয়ে কি করছিস? মা কি করছি মানে? মা মা কাল তুমি বাবাকে হ্যাপি রোজ ডে বলোনি, আর বাবা তুমিও মাকে হ্যাপি রোজ ডে বলোনি, তাই তো? সে কি আমাকে আবার হ্যাপি রোজ ডে বলতে হবে? হ্যাঁ বলতে হবে তো। দেখো, কাল রোজ ডে চলে গেছে, আজ প্রপোজ ডে। আজ বাবা মাকে প্রপোজ করবে, কাকাই কাকিমাকে প্রপোজ করবে, বড় পিসে বড় পিসিকে প্রপোজ করবে, আর আমি প্রপোজ করব যমুনাকে। তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। হ্যাঁ না না, মাথাটা কেন যাবে মা? মা এটাই তো নিয়ম, এখন তো এসবই চলছে। দেখো, ভ্যালেন্টাইন্স ডে, দুদিন পর সরস্বতী পুজো, আমরা বিশাল করে পুজো করব, তাই না? আর জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমরা সেলিব্রেট করব ঠিক এইভাবে। সুখের সময়টা বড় কম। মা তুমি তো বলো, তাই না? কি বাবা বলো না? আমি জানি আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে, ঝগড়াঝাটি হচ্ছে, বড় পিসি রাগ করছে, কাকিমা রাগ করছে, রাজন্না বড় পিসে সবাই রাগ করছে, আর আর তোমরা সামাল দেওয়ার চেষ্টা করছো। আর এই ফাঁকেই না হয় একটু আনন্দ ফুর্তি হয়ে যা, তাই না? বাবা বাবা প্লিজ, বাবা মাকে প্রপোজ করো না। এই দেখ না না, কি হচ্ছেটা কি? আমি না তোর মা? হ্যাঁ মা হচ্ছে তো কি হয়েছে? মা, তোমার থেকে ভালো বন্ধু আমার কে আছে বলো? ইউ আর তো মাই বেস্ট ফ্রেন্ড। মানে আমি কি বানের জলে ভেসে আসছি নাকি? মানে কি বলছো তুমি? আরে ইউ আর তো মাই বেস্ট ওয়াইফ, বেস্ট লাভ। হ্যাঁ এই, বাপের সামনে দাঁড়িয়ে বেস্ট ওয়াইফ বেস্ট লাভ, খুব পার পেরেছে। ছেড়ে দিন বাবা, ছেড়ে দিন বাবা। দেখুন আমার বর তো ঠিক কথাই বলেছে, আর ঝগড়া অশান্তির দরকার নেই, অনেক ঝগড়া অশান্তি হয়েছে। বড় পিসি, আপনি না এক কাজ করুন, ওরকম হুকো হ্যাংলার মতো মুখটা করে রেখে ঝগড়া করেই যান। আর আচ্ছা তুমি না এরকম ভাবে মুখটা ভেটকে থাকো, আর তোমার সামনে আমার বর আমাকে প্রপোজ করবে। কি নির্লজ্জ মেয়ে রে বাবা! শ্বশুর শাশুড়ি আছে, কেদার রায় আছে, তাকেও মানছে না। অত মানতে হবে না, ঠিকই তো বলেছে। সঙ্গীত, প্রপোজ কর। না তা আগে আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে প্রপোজ করবে। না না, আমি এসবের মধ্যে নেই, আমি প্রপোজ করতে পারবো না। বাবা 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 প্লিজ প্লিজ প্রপোজ করো না বাবা। ঠিক আছে, তোমরা যখন বলছো তখন আমি প্রপোজ করব। এই না, থ্যাংক ইউ। I love you. I love you, Anuradha. Do you love me? মা না পালালে চলবে না, মা পালালে চলবে না, উত্তরটা দাও মা। মারবো কিন্তু। না না, মায়ের চোখ মুখ দেখুন, মা লজ্জা পাচ্ছে, লজ্জা পেয়ে চোখ মুখ একেবারে লাল হয়ে গেছে। যমুনা দেখো, মা ব্লাশ করছে। মা মা বলতে হবে কিন্তু। অসভ্যতা হচ্ছে, শিওর অসভ্যতা। ঢং হচ্ছে, মাথা বিগড়ে গেছে বাচ্চাগুলো। বড়দের সামনে এগুলো কি হচ্ছে? কি হচ্ছে?
বড় আর ছোটর মাঝখানে কোনো ডিস্টেন্স রইলো না, যে যা পারছে যা খুশি করে যাচ্ছে। আর বড়দা, বড়দা তুমিও সেটা, যাই হোক, তুমিও সেটা অ্যালাউ করে যাচ্ছ। বুড়ো বয়সে যত ঢং, ইরিটেটিং। এই তুই চুপ কর তো। আমার তো ভালোই লাগছে, আমার বর আমাকে প্রপোজ করবে আর আমি আমার বরকে প্রপোজ করব। উনি যে কোন দিকে বোঝাই যায় না, কখনো এই নৌকায় আবার কখনো ওই নৌকায়, দু নৌকায় পা দিয়ে চলছে। ও দিদি বলো না। বলো না মা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাম বাবা, আচ্ছা শুরু করেছিস না, বলছি। আই লাভ ইউ টু। এই যমুনা, এবার তুই প্রপোজ কর। হ্যাঁ হ্যাঁ কর। না না না, বাবা আছেন। এবার আমি তোমাকে প্রপোজ করছি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? এই বল না। কিরে, এবার তুই চুপ কেন, বল। যাকে যাকে, ঠিক আছে ঠিক আছে, আমি না হয় অন্যদিকে তাকিয়ে রয়েছি, তোরা তোরা যা বলবার বলে নে, যা। বলো না, ডু ইউ লাভ মি? নো। মানে নো? পালালো যমুনা? তোমার সামনে ইচ্ছে করে এটা করছে, যাতে তুমি কষ্ট পাও, যন্ত্রণা পাও। তুমি দাদাভাইকে ভালোবাসো, কিন্তু দাদাভাই সেটা বোঝেই না। কিন্তু যমুনা বোঝে, যমুনা বোঝে বলে আরো বেশি বেশি করে তোমায় কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আর যা, এই যন্ত্রণাগুলোকে বুকের ভেতরে গেঁথে রেখে দাও, যাতে এর দ্বিগুণ যন্ত্রণা তুমি যমুনাকে ফিরিয়ে দিতে পারো, বুঝলে? শোনো শোনো, কালকে কালকে রোজ ডে গেছে, আর আজকে প্রপোজ ডে। আজকে তো আমি তোমায় ছাড়ছি না। আরে বাবা দেখো দেখো, দরজা খোলা আছে, দেখো তাকাও। কি হয়েছে? প্লিজ শোনো, তোমার ঘরে কেউ আসবে না, তোমার ঘরে ঢোকার সাহস কারো নেই, এতে নেই। এসছে কোথা থেকে বীর পুরুষ আমার?
বেদ, বেদ, হ্যাঁ মা। বেদ, একটা কথা কান খুলে শুনে রাখো, যদি যমুনা ওই বাড়িতে থাকে তাহলে আমি চাই না তুমিও ওই বাড়িতে যাও। প্লিজ মা, ব্যাপারটাকে এত কমপ্লিকেটেড কেন করছো? চোখে মেনে নাও না, মেনে নাও না মা। তুমি এখন তোমার বইয়ের ভালোবাসাতে রয়েছে, তাই তুমি বুঝতে পারছো না সমাজের সামনে আমাদের পজিশনটা কি দাঁড়াবে, তোমার মাথায় ঢুকছে না। আমাদের পরিবার আছে, আত্মীয় স্বজন সবাই ভীষণ গোড়া, অর্থোডক্স। আমরা আমাদের মতো করেই বিয়ে করি, তাদের সাথেই মেলামেশা করি, আর তাদের সাথেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করি। তুমি যদি এখন এইসব মানতে না চাও তাহলে কিন্তু এর ফল খুব খারাপ হবে। কি করবেন আপনি? আমি যমুনাকে ফোন করে বলবো আমি এই সংসার থেকে তোমাদেরকে আলাদা করে দেবো। এটা কি মজা হচ্ছে নাকি? হ্যাঁ, মজা হচ্ছে এটা? মানে আপনি আমাকে আলাদা করে দেবেন আর আমি আলাদা হয়ে যাব? এত সহজ নাকি? এতদিন পরে আমি বেদকে বিয়ে করলাম, আমি আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, পিসিমণি, জ্যাঠা শ্বশুর, আপনাদের সবার সঙ্গে সংসার করবো নাকি? এটাকে তুমি সংসার করা বলছো? এক্স্যাক্টলি এটাকেই সংসার করা বলে। আর সংসারের সারমর্মটা আপনাদেরকে বুঝতে হবে। আমি এত সহজে ছাড়বো না মম। আমি দেখি না আপনি কি করে আমাকে এই বাড়ি থেকে তাড়ান, আমিও দেখতে চাই। এত ইজিলি আমি আপনার ঘাট থেকে নামছি? মা, মা শোনো না। চুপ কর তুই, চুপ কর, অসহ্য কর। একদিকে মা, একদিকে বউ। ঈশ্বর, অসাধারণ অসাধারণ স্যান্ডউইচ বানিয়েছো আমার। কৃষ্ণা, এই কৃষ্ণা, এই কৃষ্ণা, কৃষ্ণা। তুই যাস না। কেন মা? ওখানে ভূষণ দাদা আছে, আমি যাচ্ছি। তাহলে আসতে বলছিস, দেখা যাক। জামাই ডাকছো? হ্যাঁ শাশুড়ি মা, আরে বলছিলাম আজকে না আমরা একটু খাবো, বুঝলেন? কি? হ্যাঁ, ওই ওই ভূষণ কাকা বললো আর কালিদাও আছে, তাই ভাবলাম আজকে আমরা একটু খাবো। হ্যাঁ, কি বলছো বাবা? এটা ভদ্রলোকের বাড়ি, আমার বর কখনো নেশা ভাঙ করে না। আরে তাতে কি হয়েছে, জামাই করবে। এই শিউলি, আরে জানা জানা, এইভাবে সন্ধ্যেটা নষ্ট করছিস কেন বলতো? হ্যাঁ, আরে বাবা আমরা হলাম তোর অতিথি। অতিথি কে? অতিথি হলো ভগবান। অতিথি অবশ্যই ভগবান, কিন্তু তোমরা তো ভগবানের বরপুত্র নও, তোমরা তো শয়তানের মতো ব্যবহার করছো। কি এত বড় অপমান? না না, এই অপমান সহ্য করা যায় না। এই লালটু, এই চললাম। এই কালে, এখান থেকে চল। হ্যাঁ হ্যাঁ, এই অপমানের পর আর এখানে থাকা যায় না। গুরু 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 গুরু, তুমি কোথায় যাচ্ছ? তুমি কোথাও যাবে না, তুমি তুমি এখানে থাকবে। আর কালিদা, কালিদা তুমি এখানে থাকবে।
ও আসবে না মানে ওর ঘাড় এখানে আসবে। কৃষ্ণা, হ্যাঁ কৃষ্ণা, কি হয়েছে? এভাবে চিৎকার করছেন কেন? তোকে এতবার করে ডাকছি, তোর কানে কথা যাচ্ছে না? বাড়িতে আমার অতিথি এসছে, ওদের সেবা তোকে করতে হবে। ভদ্রভাবে কথা বলুন। এই এরা এরা আপনার অতিথি? আপনারা এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে, যান। আরে চল। হ্যাঁ চলো চলো। এই কৃষ্ণা, তোকে কিন্তু আমি ছেড়ে দেবো। আপনি আমাকে কি ছাড়বেন? আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনার মতো স্বামীর আমার কোনো দরকার নেই। যান, আপনি বেরিয়ে যান, যান এখান থেকে। কৃষ্ণা, কি বলছিস কি তুই? তুই জানিস না আমরা পাড়া গায়ের মানুষ, বর চলে গেলে কি কি হবে মা? কি হবে? এ বন নাকি? যান, আপনি এখান থেকে বেরিয়ে যান, যান। ঠিক আছে, চলে যাচ্ছি আমি, চলে যাচ্ছি। না না, যেও না জামাই, শোনো, তুমি যেও না, যেও না জামাই, শোনো। কি করলি এটা মুখ পড়ে তুই? কি করলি এটা তুই? হত জানি তুই কি করলি? হ্যাঁ তুই জানিস বর চলে গেলে কি হয়? তুই জানিস? দরকার নেই মা, দরকার নেই আমার এমন ধরে। ও বেঁচে থাকার চাই তো মরে যাওয়া ভালো। তোর মুখ পড়ে তুই কেন বুঝতে পারছিস না? কি করবো এখন? হ্যালো, বড় জামাই লালটু চলে গেছে। কেন? অসভ্যতা করছিল বাবা। বলছি একটু যমুনাকে ফোনটা দাও না, মেয়ের সাথে একটু কথা বলি। আমার কৃষ্ণার সংসারটা যে ভেঙে গেল বাবা। কিন্তু কিন্তু ও চলে গেল কেন? কৃষ্ণা তাড়িয়ে দিয়েছে। ঘরে বসে ভূষণদার কালীকে নিয়ে নেশা ভাঙ করতে চাইছিল, তাই। কিন্তু এখন আপনার মেয়ের সঙ্গে কথা বলতে পারবেন না। আপনার মেয়ে এখন রিহার্সাল করছে। কি করছে? মানে রেওয়াজ করছে। আপনাকে বলেছিলাম না যে ওর সামনে একটা বড় অনুষ্ঠান আছে। আপনি ভাববেন না আমি 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 আসছি। তুমি আসছো? হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, আপনি একদম চিন্তা করবেন না। যমুনা, তুমি নিজেকে নিজের রেয়াজের মধ্যে ডুবিয়ে দাও। তোমাকে জিততে হবে। তোমার রেয়াজে কোনো বিঘ্ন আমি ঘটাতে দেবো না, কিছুতেই না। তোমায় জিততেই হবে। কি সঙ্গীত এত রাতে কোথায় যাচ্ছে? কোথায় বেরোলো? কিছু তো একটা ঘটেছে, কিছু তো একটা অবশ্যই ঘটেছে। যমুনা ঢাক প্র্যাকটিস করছে আর সঙ্গীত বাইরে বেরোলো। কেসটা কি? গাড়িটাকে তাড়াতাড়ি ফলো করো, তাড়াতাড়ি চলো।
মা মা প্লিজ আপনি কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। যমুনা যখন চাইছে যে লালটু কৃষ্ণার সঙ্গে সংসার করুক, তখন তাই হবে। তুমি জানো না বাবা কি খারাপ ব্যবহার করছে। তারপর মেয়ে আজ যা করেছে, মেয়ে তোকে তাড়িয়ে দিয়েছে বলে দেখছে এরকম বরের দরকার নেই, ওরকম বরের নাকি মরণ হওয়া ভালো। মুখ পুরি তুই মরতে পারিস না, তুই মরতে পারিস না। মা কেন কেন এরকম করছেন? কৃষ্ণা তুমি ওদিকে যাও। মা কেন আপনি ওর সঙ্গে এরকম কথাবার্তা বলছেন? তুমি জানো না বাবা, পাড়া গায়ে যদি মেয়েকে বর ছেড়ে চলে যায় তার কি দুর্নাম হয়। আমার কৃষ্ণাটার ভবিষ্যৎটাই নষ্ট হয়ে গেল বাবা। মা কিচ্ছু হবে না, আমি তো বলছি, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে।